বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সম্মেলন রবিবার বোলপুরের জাম্বনি এলাকার মালঞ্চ অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়। এদিন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্দুল আলিম আনসারি। এছাড়াও উপস্থিত ছিলেন দলের একাধিক রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, কর্মীদের ভূমিকা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সংখ্যালঘু সমাজের মধ্যে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকদের উপস্থিতিতে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়। আমাদের সাংগঠনিক বৈঠক আছে বোলপুর সাংগঠনিক জেলা এবং তার সাথে সাথে আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট এবং বীরভূম সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট ওনারা উপস্থিত আছেন এই মিটিংয়ে। আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা সব দিনেই একটাই কথা বলেছি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তৃণমূল এতদিন ধরে বাংলার সংখ্যালঘু মুসলিম সমাজকে ভুল বুঝিয়ে রেখেছিল। তারা একটাই কথা বলেছিল, যদি বিজেপি কেউ করে তার ইমান যাবে, বিজেপি যদি কেউ করে তার ধর্ম থেকে তাকে সাইডে রাখা হতো, তাদেরকে বিভিন্ন রকমভাবে টর্চার করা হতো। কোনো পাড়াতে বসবাস করলে তাকে বিভিন্নভাবে তার সাথে কেউ যোগাযোগ রাখে না। একটা যে মেন্টালি টর্চার এবং ফিজিক্যালি টর্চার, এই দুটোই তৃণমূল এতদিন করেছে। তৃণমূল ভুলে গেছিল যে বাংলাতে পরিবর্তন হবে, ওরা ভেবেছিল এরকমই তাদের চলবে। তৃণমূলের মস্তান ভাইয়েরা তারা বুঝতে পারেনি যে বাংলার পরিবর্তন হবে এবং মুসলিম সমাজের একটা বড় অংশকে তারা বোকা বানিয়ে রেখেছিল। তারা শিক্ষার আলো থেকে তারা দূরে যাতে থাকে, তাদের কাছে প্রকৃত শিক্ষা যাতে না থাকে, বিজেপি থেকে দূরে যাতে থাকে। বিজেপির কাছাকাছি থাকলে তারা তো অনেক কিছু শিখবে, বিজেপি সম্পর্কে বুঝতে পারবে। তো এই কাজটা এতদিন করেছিল। আজকে বাংলাতে পরিবর্তন হয়েছে। আপনারা দেখেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে কয়েকজন পার্টি করেছে তারা প্রচুর অত্যাচারিত হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, জেলে পর্যন্ত গেছে, কিন্তু তারা পার্টি ছাড়েনি। আজকে আমি এই সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ জানাবো। আমার রাজ্য সভাপতি ঘোষণা করেছেন কোনো জয়েনিং নেই। যেদিন ঘোষণা করবেন পার্টিতে দলে নেওয়ার জন্য আমরা সেদিন সেই বিষয়গুলো ভাবব। অসময়ে যারা পার্টি করেছে এবং যারা পার্টির তারাই ভালো সময় তারাই থাকবে, এটাই আমাদের বক্তব্য। এবং আমরা চাইছি যে সামগ্রিক বাংলাতে 30% মুসলিমকে বাদ দিয়ে বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব না। তাদেরকে বঞ্চিত রেখে বাংলাতে আমরা কখনোই সোনার বাংলা করতে পারবো না। তাই যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে, যারা শিক্ষিত রাষ্ট্রবাদী দেশপ্রেমী মুসলিম আছে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। এবং যাদের এগেনস্টে কোনো করাপশন নেই, যাদের এগেনস্টে দুর্নীতির কোনো বন্ধ নেই, যারা কোনো অত্যাচারের সঙ্গে যুক্ত নেই, তাদেরকে কিন্তু আমরা স্বাগত জানাবো যখন দল আমাদেরকে নির্দেশ দিবে। আমরা আজকে এই বৈঠকটা করছি। সারা পশ্চিমবাংলার আমাদের 43 সাংগঠনিক জেলা আছে। আমার আন্ডারে এই জেলাগুলো পড়ে 14টা জেলা, তার মধ্যে বোলপুর, বীরভূম, কাটোয়া এগুলো আমার আন্ডারে পড়ে। আমি সংখ্যালঘু মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আনসারি। আজকে আমি এসেছি শুধু সাংগঠনিক বৈঠক করার জন্য এবং এই বৈঠকে আমি মুসলিম সমাজকে একটাই বার্তা দিতে চাই যে বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। আমরা বাংলার মানুষকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই, আপনারা আসুন। আজকে দেখুন আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার, বড় বড় মুসলিম যেগুলো বস্তি রয়েছে সেখানে বেশি পেয়েছে। আজকে তারা আনন্দিত। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য আপনারা শুনছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যে সমস্ত প্রজেক্ট আছে তাতে সবথেকে বেশি উপকৃত হচ্ছে মুসলিম সমাজ, কারণ তারা দারিদ্র সীমার নিচে বেশি বাস করে, পার্সেন্টেজটা বেশি। তো আমরা সেই জন্য পার্টিকুলার কোনো সমাজের জন্য কিছু করছি না, ওভারঅল মানুষের জন্য করছি। আমরা শুধু মুসলিমদের জন্য, শুধু হিন্দুর জন্য, শুধু খ্রিস্টান এরকম কিছু না, সবার জন্য করছি। সবার জন্য যে প্রজেক্টগুলো লঞ্চ করা হচ্ছে সেগুলোতে মুসলিম সমাজ বেশি উপকৃত হচ্ছে। তো তাই আমরা একটাই কথা বলবো, সমস্ত বিভেদ বলে বাংলাতে আমরা যে আমাদের যে সংকল্প ছিল সোনার বাংলা, সেই সোনার বাংলা সংকল্প এবং মোদিজির যে সংকল্প 2047 সালে বিকশিত ভারত যে করার সংকল্প, সেই সংকল্প আমরা পূরণ করব। দীর্ঘদিনের ব্রেনওয়াশ একটু সময় লাগবে। আমরা আস্তে আস্তে সকলেই সংখ্যালঘুদের কাছে পৌঁছাবো। আমি সংখ্যালঘু ভাইদের একটাই কথা বলবো, এই মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির দল দীর্ঘদিন ধরে আপনাদের ভুল বুঝিয়ে রেখেছিল। কারণ দেখেছেন রেড রোডে উনি হিজাব পরে চলে যেতেন, ফেস টুপি পরে তার নেতারা বিভিন্ন জায়গায় ছবি দিত এবং তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করত। কারণ যে ধর্মীয় আচার আচরণ পালন করার পর এগুলো ব্যবহার করা যায় সেগুলো করতে হতো না। আজকে দেখতে পাচ্ছেন আমি সংখ্যালঘু বৈঠকে রয়েছি, কপালে তিলক রয়েছে। ভারতীয় জনতা পার্টি এই সাহস করে যে কপালে তিলক কেটেও সংখ্যালঘুদের মধ্যে যাওয়া যায়, তাদের জন্য তাকে ফেজ টুপি বা হিজাব পরে মিথ্যা নাটক বা ভাওতাবাজি করতে হয় না। এই ভুল সংখ্যালঘু মানুষের মন থেকে কাটবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ভাইয়েরা আছেন তারা বুঝতে পারছেন যে আসল বিকাশ যদি করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে হবে। আর কারণ
ভারতীয় জনতা পার্টির সভাপতি বলেছেন সংখ্যালঘুদের হাতে বম, বন্দুক বা পিস্তল নয়, আমরা কলম ধরাতে চাই, তাদেরকে শিক্ষিত করতে চাই এবং শিক্ষায় আনবে আসল বিকাশ। একটাই বার্তা দেব যে ভারতীয় জনতা পার্টি কোনো দলের বিরোধী, কোনো সম্প্রদায়ের বিরোধী নয়। ভারতীয় জনতা পার্টি সকলের পার্টি এবং সকল ধর্ম, জাতি সবাই নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে পারেন, কারণ আমাদের সংখ্যালঘু মোর্চায় ইতিমধ্যে বহু মানুষ সংখ্যালঘুরা আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। তারা যদি বুঝতো যে এটা সংখ্যালঘু বিরোধী, তাহলে কি তারা এতদিন এই পার্টির মধ্যে থাকতে পারতো? তাদের কাছে বার্তাটা সঠিক গেছে এবং যারা সাধারণ সংখ্যালঘু খেটে খাওয়া গরিব মজদুর মানুষ আছে তাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে, তাদেরও ভুল আস্তে আস্তে ভাঙবে, কারণ তাদের কাছে আমরা ধীরে ধীরে এবার পৌঁছাবো এবং তাদের কাছে গিয়ে আমাদের উন্নয়নের যে খতিয়ান তুলে ধরবো, আমাদের যে বিকাশের যে প্রকল্পগুলো, তারা যে সুবিধাভোগী যেগুলো সুবিধাগুলো পাচ্ছেন সেগুলোকে তাদের সামনে তুলে ধরবো। আস্তে আস্তে তারা আমাদের সাথে চলে আসবেন এবং এই তৃণমূল একটা দল যারা সর্বদাই সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে এবং সেই ভুল আমাদের ভাঙানোর দায়িত্ব আমরাই ভাঙাবো।